বন্দর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বন্দর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি রাজু আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ কান্তিউ ভাই, আমাদের মাঝে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বন্দর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি মাজারুল ইসলাম ভূঁইয়া হিরণ, আমাদের মাঝে উপস্থিত বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, আমাদের মাঝে উপস্থিত আছেন দামগড় ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জাহিদ খন্দকার, আমাদের মাঝে উপস্থিত আছেন মুসাফর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ তারামিয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন ভাই, সাংগঠনিক সম্পাদক রাজীব, মুসাফর ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন এবং আমাদের সম্রাট সুজন ভাই, মহানগর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য যুবদলের এবং সম্মানিত নেতৃবৃন্দ। আজকে আমরা এখানে যার দোয়ার জন্য আয়োজন করেছে এবং যার জন্য আমরা উপস্থিত সমবেত হয়েছি, সে একজন মহিষী নারী এবং এদেশের জন্য জিয়াউর রহমানের পরে সর্বশেষ যিনি, জিয়াউর রহমানের পরে এই দেশের জন্য যদি কিছু করে থাকেন, এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। এবং এই দেশকে কি পরিমাণ ভালোবেসে ওনার চিকিৎসা পর্যন্ত, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু উনি যায়নি। উনি এদেশেই থাকবেন, এদেশেই মরবেন, এদেশের জনগণকে ভালোবাসবেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ ওনাকে এমন মৃত্যু দিল, এদেশের মানুষের লক্ষ কোটি জনতা তার জানাজা উপস্থিত হয়ে যে কি পরিমাণ জনপ্রিয় নেত্রী আমাদের ছিলেন, আমরা কি হারালাম। আর এমন নেত্রী আমাদের দলে আর তৈরি হবে কিনা জানি না, তবে তারই যোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান সেই ধারাবাহিকতা রক্ষা করে আমাদের এই দেশে আবার জনপ্রিয় হয়েছেন এবং জনপ্রিয় হয়ে উঠছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন উনি পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। পাশাপাশি আগামী দিনে যাতে আমাদের এই তারেক রহমানের জন্য আমরা দোয়া করব, যেন এদেশ যে জিয়ার আদর্শের, খালেদা জিয়ার আদর্শের অনুপ্রাণিত হয়ে তারেক রহমান যেন তাদেরকেও আরও ছাড়িয়ে যেতে পারে, এ ধরনের যাতে দেশ পরিচালনা করতে পারে ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।